আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। আগামী ৫ বছর আওয়ামী লীগকে ঘুমাতে দেব না, বললেন চুন্নু। এদেশের সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা বিএনপি, বললেন কাদের। সর্বশেষ জানিয়ে দেব, বিএনপি গুম নির্যাতনের কাল্পনিক তথ্য নিয়ে বিভ্রান্ত করছে, বললেন ওবায়দুল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষভাবে অনুরোধ করছি। আগামী ৫ বছর আওয়ামী লীগকে ঘুমাতে দেব না, বললেন চুন্নু। জাতীয় পার্টির মহাসচিব, কিশোরগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মজিবুল হক চুন্নু বলেছেন, সরকারকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হয়, সে কাজটা পার্লামেন্টের মাধ্যমে আমি করছি। হতে পারি আমরা সংখ্যায় কম, বিরোধী দলের সংখ্যায় ৫০ বা ৬০ জন হলে কি হবে যদি কথা বলতে না পারে। বঙ্গবন্ধুর সময় ২৯২ সংসদ সদস্যের বাবুরঞ্জিত সেনগুপ্তের মতো একজনই কাঁপিয়ে রাখত। তাই বিরোধী দলের সংখ্যায় কম নয়, কথা বলাটা বড়। কথা বলতে পারলে ২, ৪, ৫ জনই যথেষ্ট। তাই আমরা আমাদের উপর আস্থা রাখেন। ৫টা বছর আওয়ামী লীগকে ঘুমাতে দেব না, সরকারকে জনগণের পক্ষে। জাতীয় পার্টির মহাসচিব, কিশোরগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মজিবুল হক চুন্নু বলেছেন, সরকার জনগণের কাছে জবাবদিহিতা করতে হয়, সে কাজটা করতে হবে। শনিবার বিকালে পাটজাত পণ্য উৎপাদন এবং রপ্তানিকারক কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সদস্য শফিউল আলম জনির দেওয়া উপজেলাবাসীর জন্য ফ্রি অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মজিবুল হক বলেন, বিদ্যুতের নামে ৯০,০০০ কোটি টাকা জরিমানা দিয়েছে। কেন দিল, কেন বিদ্যুৎ নাই, এজন্য প্রধানমন্ত্রীকে জবাব দিতে বাধ্য করেছি এবং আমার প্রশ্নের ব্যাখ্যা দিতে তিনি বাধ্য হয়েছেন। কিশোরগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন বাবুল সহ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র হাজী মুনশেদ উদ্দিন সহ অন্যান্য নেতাকর্মীরা। এদেশের সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা বিএনপি, বললেন কাদের। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এদেশের সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এরা বাঙালির সংস্কৃতিকে সহ্য করতে পারে না। বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে রোববার সকালে বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কারা বৈশাখের চেতনা বিরোধিতা আজ দেশ প্রতিষ্ঠিত সত্য। তারা বাঙালির সংস্কৃতিকে সহ্য করতে পারছে না, তাদের চেতনা ও হৃদয় পাকিস্তান। বিএনপি জামায়াত বাঙালি সংস্কৃতি, চেতনা এবং মুক্তিযুদ্ধের শত্রু উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকে কোনো রাগটান নেই। আজকে যারা সাম্প্রদায়িক জঙ্গিদের পৃষ্ঠপোষক এবং বিএনপি জামায়াত হচ্ছে বাঙালি সংস্কৃতির চেতনায় মুক্তিযুদ্ধের শত্রু। এই শত্রুকে আসুন শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায়, বাঙালিদের ঐতিহ্যবাহী চেতনায় আমরা প্রতিহত করি, পরাজিত করি, বিজয়ের অভিমুখে এগিয়ে যাই। তিনি বলেন, বাংলাদেশের যে শিশু আজও সমুদ্রের মুখ দেখেনি, সে শিশু অকালে ঝরে যায়, বনফুলের মতো ফুটে, বনফুলের মতো অদৃশ্য হয়ে যায়। কামলা রঙের রৌদ্র দুহাত গায়ে মাখে, সে শিশুদের জন্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা নির্মাণ করব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের শিশুদের জন্য যে শিশুদের আয়োজন গজায় জবাবদিহি ইহুদিয়া রক্তাক্ত ভাসিয়ে দিয়েছে, ১৪,০০০ শিশুকে হত্যা করেছে, সেই শিশুদের জন্য বাংলাদেশের নিরাপদ আবাসভূমি হিসাবে গড়ে তুলি। সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশ বাঁচিয়ে রাখতে হলে, বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে, আমাদের ইতিহাস ঐতিহ্যকে আমাদের চেতনায় ধারণ করে বাঁচিয়ে রাখতে হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্মৃতিধন্য এই বাংলায় শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি সংস্কৃতির বহমান ধারাকে আমরা বহমান নদীর মতো এগিয়ে নিয়ে যাব বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ অভিমুখে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতাকর্মীরা। বিএনপি গুম নির্যাতনের কাল্পনিক তথ্য নিয়ে বিভ্রান্ত করছে, বললেন ওবায়দুল কাদের। বিএনপি গুম নির্যাতনের কাল্পনিক তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তথাকথিত গুম, খুন ও মামলার সংখ্যা নিয়ে বিদেশি প্রভুদের কাছ থেকে করুণা এবং রাজনৈতিক সমর্থন লাভের আশায় বিএনপি নেতারা ধারাবাহিকভাবে সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছে। গণমাধ্যমের পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
পুলিশ হেফাজতে 8 এপ্রিল ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আকরাম হোসেনের মৃত্যু হয়, তাতে তার পরিবার ও বিএনপি অভিযোগ তুলেছে। গতকাল যুবদলের এই নেতার কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে এক সমাবেশে মির্জা ফখরুল অভিযোগ করে, পুলিশের হেফাজতে আকরামের মৃত্যুর ঘটনা নতুন নয়। আন্দোলন চলাকালে 30 জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। বিএনপির বিরুদ্ধে প্রায় 60 লাখ মিথ্যা মামলা রয়েছে। 700 থেকে 800 জন নেতাকর্মী গুম করা হয়েছে। 28 অক্টোবরের পর কয়েকদিনের মধ্যে 27,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ওবায়দুল কাদের বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যকে মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিমূলক আখ্যায়িত করে এর নিন্দা জানায়। তিনি বলেন, গণতন্ত্র এবং নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করলে বিএনপি বড় ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তারা এখন মনগড়া দিয়ে মিথ্যাচার করছে। বিএনপির মহাসচিব ঢালাওভাবে অপপ্রচার না চালিয়ে রাজনৈতিক কারণে নিপীড়ন, নির্যাতনের কোনো ঘটনা ঘটলে সুনির্দিষ্ট তথ্যসহ ভুক্তভোগীদের সম্পূর্ণ তালিকা জনসম্মুখে প্রকাশের দাবি জানানো হয় এই বিবৃতিতে। ঠাকুরগাঁওয়ে মৃত্যু বরণকারী যুবকের নেতা চিহ্নিত মাদকসেবী বলে অভিযোগ করে ওবায়দুল কাদের। তার বিরুদ্ধে মাদক ব্যবসা সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ সহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। কোনো প্রকার আইনের আওতায় ঘটলে সরকার গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখবে।